আমরা যেমন ভালো করে সাজতে পারি, কাউকে সাজাতে পারি। ভারী চমৎকার, সকলে সাজতে জানে, ভগবানকে সাজাতে জানে। সাজার পরে কি করে? মানে ঢেউ খেলিয়া যায় রে। যে রাস্তা দিয়ে ওই মেয়েরা যাবে, সব পুরুষগুলো কাজ ছেড়ে দিয়ে ঢেউ খেলিয়া যায় রে। ভক্তমন্ডলী মায়েরা কিছু মনে করবেন না, আপনারা বোধহয় সেরকম নয়। কিছু কিছু মেয়েরা আছে মা, এত সাজে না মা, তবে সেটা স্বামীর জন্য নয়। হতভাগা স্বামী, স্বামী ওই রূপ দেখতে পায়। হ্যাঁ, সে ফেন্তির মাকে দেখে, কিন্তু এই রন্তির মাকে দেখে না। এই যে কি স্টাইল! স্বামী হয়তো বোম্বে, সে কাজ করছে, বউয়ের মুখে হাসি ফুটবে, বউ এদিকে ফিরিঙ্গি সেজে যাচ্ছে। হ্যাঁ, চারিদিকে বাজার বন্ধ হয়ে যাবে গো ও রাস্তা দিয়ে গেলে। আর স্বামী যখন বাড়ি ফিরে, গোবর ঘাটা রান্না করা শাড়ি পরে ঘাম গায়ে শুয়ে পড়বে। স্বামী বলবে তুমি একটু দূরে, কারণ তোমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমি ঘুমোতে পারি। তার মানে এই যে এত সাজ সাজে কার জন্য? নর বানরের। লোকে দেখবে, কিন্তু স্বামীর জন্য নয়। তারই টাকায় সাজবে, তার জীবন ফাঁকা করে পকেট মেরে অন্য লোককে দেখা। আপনাদের এখানে বোধহয় কেউ ফোন ব্যবহার করে না, দু একজন করে। স্বামী মহারাষ্ট্রে আছে, সে দুপুর বেলা ফোন করে, নতুন গিন্নি তো বিয়ে করেই চলে গেছে, রেখে দিয়ে। তার দুপুর বেলা খোকা ফোন করেছে, জামিনী, মানে তার নাম জামিনী, তুমি আমায় ভুলো না তো। থামা, একটা সংসার দিয়ে গেছো, 10 হাতে কাজ করলেও শেষ হবে না। জামিনী, মরণ দশা, রেখে দাও। স্বামী ভাবলো বোধহয় রেগে আছে, মিষ্টি কথা হবে না, পরে ফোন রেখে দিয়ে ওগো কিড়িং করে আবার না বাজে, ফোন আবার বেজে উঠলো। মেয়েটা ফোন ধরলো, এ কোন বানর ফোন করলো? এর অবস্থা দেখুন, যেন কলা গাছ ভেঙে যাবে। আর বেশি দেখাবো না, এইটুকুতেই ধরে নেবে। সেটা কি, আমি কেন এটা দেখাতে গেলাম সেটা বুঝুন। ব্যাপারটা কি, স্বামী ফোন করলো, একটু মিষ্টি করে কথা বললো, আর এ কোন বানর ঢুকলো একবার, কবে দেখা হলো। এই তো জগৎ চলছে মা। ভাবো, অনিষ্ট কথা থেকে হচ্ছে, গড়ায় জল দেয় না গো, ফলে জল দিচ্ছে। আর হাসতে হবে না, এবার লাইনে চলে আসে, বলো রাধে রাধে। জানা কথাটা বলছি তাই হেসে আসছে, এ তো সব জানেন, কাঁদালে কাঁদালে চলছে। আপনারা নয়, আমি বলে দিয়েছি, আপনারা তার মধ্যে নয়। প্রেম সে বলো। তাহলে ওদিকের কি হলো? ওই পৌঁছে গেছে, আর দেরি করতে হবে না। এবার আরতি হবে, সন্ধ্যেবেলা ঢুকেছি দ্বারকায়, আরতি হবে। তোমার ক্লান্ত দেহ আমার গায়ে ঠেক দিয়ে বসে পড়ো, হরিনাম শোনো, আরতি হচ্ছে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল। দিনের দয়াল প্রভু দীন দয়াল, দিনের দয়াল
দয়াল প্রভু দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল বলো কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল শ্যাম সুন্দর কানাইয়ালা গিরিবর ধারি নন্দ তুলা শ্যাম সুন্দর কানাইয়ালা গিরিবর ধারি নন্দ তুলা জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল দীন দয়াল প্রভু দীনের দয়াল কেশব মাধব দীন দয়াল দীন দয়াল দীন দয়াল দীন দয়াল প্রভু দীনের দয়াল দীন দয়াল দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী হরি হরি ধ্বনি করে ভগত মন্ত্র হরি 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 ধ্বনি করে ভগত মন্ত্র হরি হরি আচ্ছা আরতির পরে এটা কি ছড়া দেয় বলুন তো কি ছড়া দেয় এই যে শান্তি জল মানে পানি শঙ্খের জল তাই না এটি শান্তিরই জল এটি বড় পবিত্র এটি বড় দিব্য কামনাপূর্ণ হয়ে যায় এই জলে তা সেইটা দেব দেব ঠান্ডা লাগবে না তো যা তারপরে আমার দোষ দেবেন না। হ্যাঁ এই এর গায়ে ফুলের জল ছড়া প্রথমেই দিয়ে দিয়েছি জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল সব মাধব দীন দয়া দিনের দয়াল প্রভু দীন দয়া কেশব মাধব দীন দয়াল দীন দয়াল প্রভু দীন দয়াল মন্দিরের পূজারী গম্ভীর কণ্ঠে একটা কথা সকলকে জানিয়ে দিল শুনুন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি পুজো হয়ে গেল আপনার দর্শন করলেন প্রণাম করে আপনারা যে যার বাসায় চলে যান এই নাট মন্দিরে কারো থাকা যাবে না আমি এখনই তালা দেব আপনারা যে যার বাসায় চলে যান ধর্মশালায় চলে যান কারণ ভক্তমন্ডলী মায়েরা সকলেই যে যার বাসা নিয়েছে চলে গেলে দেশ বিদেশ থেকে মানুষ এসেছে কিন্তু এরা স্বামী স্ত্রী দুজন এদের চাল ছলাও তো নাই আর করিও না তাই বাসা নিতে পারে না স্ত্রী তখন তার স্বামীকে বলছে কই গো আমরা কোনো বাসায় যাব না রে পাগলি বাসা কোনটা ঘর কোনটা এটাই যারা জানে না তারা বাসা খোঁজে আমরা যেখানে জন্ম নিয়েছি ওটা বাড়ি না ওটাই বাসা আর যেখানে পায়ে হেঁটে এলাম এটাই ঘর কৃষ্ণের চরণ এটাই আমাদের নিজস্ব বাড়ি স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি এই জায়গায় ছিলাম পেয়াদপির জন্য অপরাধের জন্য এই মর্তধামে সংসার জঙ্গলে বারবার জন্ম নিচ্ছি ঘরে ফিরা হলো না তাই এবারে অনেক কষ্ট করে এসেছি এটাই আমাদের ঘর কিন্তু উনি যে বেরিয়ে যেতে বললেন ঠিক আছে নাট মন্দির থেকে বেরিয়ে নাট মন্দিরের সাইটে বসে
আর আসতে পারি বা না পারি, সারা রাত্রি জেগে জেগে হরি নাম গাইব, যার নাম তাকে শোনাবো। ঘুমিয়ে লাভ কি? ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। আধো জনম নিদে গোয়াইনু, জরা শিশু কতদিনও গেলা। নিদু মনে রঙ্গ রসে যা পলু, কৃষ্ণ তোহে ভজব কোন বেলা। রে মূর্খ মানুষ, 100 বছর আয়ুকাল কলিকালের মানুষ, আধো জনম, অর্ধেক দিন তো ঘুমিয়ে কেটে গেল, বাকি রইল 50। 50-এর ভিতরে আবার শিশুকাল, খেলতে লেখাপড়া করতে করতে আছাড় কাছাড় খেতে কেটে গেল। তারপরে জরা বার্ধক্যকাল, যাই রে বাবরে, বুক ধরে কাশতে কাশতে জীবন কেটে গেল। সুখ হলো কবে? নিধুবনে রঙ্গ রসে যা পলু। যেদিন বিয়ে করলো নরনারী, সেদিন মনে করলো নিধুবনে রঙ্গরস। কিন্তু সে কটা দিন, সে তো 1 মিনিট। বাস, এই তো জীবনের হিসেব। তাহলে হরি ভজন কোন বেলা হলো? হরি ভজন কোন বেলা হলো? তাই অবহেলা করো না, ঘুমিয়ে যেও না, যতটা পারো চেষ্টা করো রাত জেগে গোবিন্দের নাম। হরি বল, হরি আর কত কাল গিরি ধারিলা, আড়ালে 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 জড়ালে রবে, আড়ালে জড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে, রবে আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল করে টলমল, দর্শন দিবে কবে? নয়নেরই জল করে টলমল, দর্শন দিবে কবে? আরে কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে, রবে আড়ালে আড়ালে রবে। তুই আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিলে ভরি আদি? দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয়? মীরার প্রাণে তোমারি করুণা,
দর্শন দিবে কবে কবে দর্শন দিবে কবে আগে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি রবি আড়ালে আড়ালে রবি আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নেরই ঝরিও বীর দর্শন দিবে তবে নয়নেরই ঝরিও বীর দর্শন দিবে তবে আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে ওই আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ওই আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নির্দয় দেখা তাই গৌর আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে কৃপাময় দাও দেখা দাও প্রভু ও আর কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে ভক্তমণ্ডলী মায়েরা এই সময় কারো বৃথা যাবে না যারা প্রণাম করে বসেছেন জীবনের এই মূল্যবান সময় আপনারা অফুরন্ত সময় পাবেন এটাই আসল কাজ চোখের জল এমন কোন নরনারী নেই যে সে কাঁদে না কিন্তু সে কান্নায় কান্না বাড়ে আর কৃষ্ণ নামের কান্না এতে সকল দুঃখ দূর হয়ে যায় সকল আনন্দের বোধহয় দুঃখের দিন শেষ হলো স্বয়ং ভগবান রাত 2টোর সময় শুনতে পেল তারা কীর্তন গাইতে গাইতে ওই নাট মন্দিরের পাশেই এত ঠান্ডা রাত্রে দুজনে বসে আছে হরিনাম গাইল আর ঠিক সেই সময় তারা নূপুরের ধ্বনি শুনতে পেল কে কার নূপুর এত মধুর আমি কে দেখা দাও এত মধুর কণ্ঠ সুললিত কণ্ঠ কে তুমি আমি কৃষ্ণ ওগো তুমি ওগো নির্দয় ওগো কৃপাময় ওগো দয়াময় তুমি এসেছো প্রভু আহা মরি মরি কি রূপ মাধুরী এ নয়নের নেহারিতে না দেখা না নয়নং গলদস্যুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা
কত কেঁদেছে, সেই নয়নের ময়লা দূর হয়েছে, আজ তারা গোবিন্দকে দর্শন করতে পেরেছে। দেখা দাও আহা, কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের আমার হেন লয় মনে এতিল ভুবনে, হেন লয় মনে এতিল ভুবনে, বলি তুলনা নাহি গো তার, তুলনা নাহি গো তার। আমি কি রূপ হেরিনু মধুরতি প্রীতির আহা নাই তুলনা, নাই তুলনা ওই না রূপের নাই তুলনা। ওই না রূপে নাই তুলনা মরি মরি বলিহারি যাই, ওই না রূপের নাই তুলনা। মরি মরি বলিহারি যাই ওই না রূপে বলে অধরে ললি ধরে, ওই নয়ধরে রলি ধরে চরণে চরণ রেখে অধরে রলি ধরে, ওই চরণে চরণে রেখে বলবন্তি থামে দাঁড়াইয়ে ওই অপূর্ব রূপের, বলে গৌর হরি হরি বলে অপূর্ব রূপ আসে, গৌর হরি হরি বলে গৌর হরি হরি বলে ওই নাই অপরূপ রূপ দেখি। এই যে আস্তে আস্তে অত গান গাও কেন? আস্তে করে গান গাও, লোক জেগে যাবে না। কৃষ্ণ তুমি কিছু বলছো? হ্যাঁ, যেটা বলছি সেটা শোনো। মন্দিরের বাইরে এলে কি করে ঠাকুর? মন্দির তো তালা দেওয়া, নাট মন্দিরে তালা দেওয়া, তুমি বেরোলে কি করে? এটাই তো কথা। ডাক্তার চারদিকে বসে আছে, আমি বেরোই কি করে? কি গো, রাধে রাধে। মরে যাবে, চারিদিকে ডাক্তার ঘিরে আছে, রুগী মরে না, বেঁচে থাকে। কথা দিয়ে কি করে আমি বেরোই, কি করে ঢুকি, আজ পর্যন্ত কেউ ধরতে পারে না। আর তোমাকে বলার আমার সময় নেই, রাত 2টো বেজে গেছে। এখন তোমাকে যেটা বলার সেটা বলি। বলবো না? বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? ঠান্ডা লাগেনি? এই তো হয়ে গেল, আর 1 মিনিট আছে। বলো রাধে রাধে। ভগবান বলছে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাই। তাই গৌর হরি বল। যিনি গিয়েছেন তার নাম ভক্ত বীর সিংহ, তার স্বামীর নাম গঙ্গাবাই। এই যে দুজনে গিয়েছে, তাদের চাল চুলা বলতে একটা তাল পাতার কুড়ে ঘর, বাস। প্রদীপ জ্বলে, ইলেকট্রিক নাই, আর তার ভিতরে কোনো পাঙ্খা নাই, এরকম একটা ঘর। এখন কৃষ্ণ বলছে আমি তোমার বাড়িতে যাব। বীর সিংহ বলে ঠাকুর আমার বাড়িতে কেন যাবে? এই যে তুমি বুড়ো হয়ে গেছো, আর কি আসতে পারবে? তোমাকে না দেখলে, তোমার হরিনাম না শুনলে আমি আবার থাকতে পারি না, তাই আমি ঠিক করেছি তোমার সঙ্গে চলে যাব। বীর সিংহ কিন্তু তা চায় না। সে কি চাইছে জানেন? এই দেখে নেবে, পরের বছর আবার আসবে, কিন্তু ঠাকুর যাবে, খাবে কি, শোবে কোথা, আমি পড়াবো কি, শোয়াবো কি? এই জন্য সে রাজি নয়। বারবার বলছে প্রভু আবার বছর আসবো।
তুমি ভেতরে ঢুকে যাও। ভগবান বলে আমার আবার এই একটা স্বভাব খারাপ আছে, বেরিয়ে এলে আর ঢুকি না। এই যে লোকের ভেতর থেকে বেরিয়ে যায় আর ঢোকে কান্নাকাটি করলে, ওগো পটলের বাপ তুমি কোথায় গেলে গো? না না, এক এক জায়গায় আমি তো মোড়াপুরাতে যেতাম ছোটবেলা, সে কি কান্না, মোড়া ছাড়বে না পুটির মা। ওগো পুটির বাবা তুমি বলে বুকে বারবার পড়ে যাচ্ছে। আমার তখন ছোটবেলা ধারণা হতো কাট কাটা বৃদ্ধ তো উঠে পড়বে, জানা যেরকম ডাকছে যেরকম থাকছে সে না উঠে পারবে, কিন্তু শেষ পর্যন্ত হলো সে উঠলই না। তার মানে কি, যতই কাঁদো ভগবান বলে আমি বেরিয়ে গেলে আর ঢুকি না। আবার যার ঘরে ঢুকে বসে থাকবো সে বিষ খেলেও আমি বেরোবো। হয়নি বিষ খেয়ে লোক ঘর আসেনি, অনেকে পটল তুলে দেয়, কিন্তু অনেকে আবার বিষ খেয়ে রাধে রাধে করে ঢুকিয়ে যায়। তবে সে বুঝে নেয় জীবনে আর বিষ খাবে। ওরে কি নল ভিতরে দিয়ে ওয়াশ করা যে জিনিস, যে বিষ খায় সে বলে আগে জানলে খেতুম না, মরে যাওয়া ভালো, ওই বিষ খেয়ে বেঁচে ঘরে ঢুকা ওরে সর্বনাশ, আর খাবে না। তাই ভক্তমন্ডলী মায়েরা এখানে স্থায়ী হলো কি, গোবিন্দ বলে আমি বেরিয়ে এলে ঢুকি না, ঢুকলে তো বীর সিংহ বলেই তো আমার মজার কথা, তাহলে কি তুমি আর ভেতরে যাও? বলে না, রাত 2টো বেজে গেছে, চলো আমাকে নিয়ে তোমার বাড়ি চলো। বলে আমি কি খাওয়াবো, তুমি যা খাও, আমি রাখবো কথা, তুমি যেখানে থাকো। এরপরে আর কিছু বলো, বলো রাধা রানী কি এবার যাবে কি, চলো আর দেরি করো না। সকাল হয়ে গেলে ভোর 3:30টার সময় পূজারি উঠে পড়বে, যখন মঙ্গল আরতি করতে যাবে আমাকে দেখতে পাবে না, তখন তোমাকেই মারবে যে চুরি করে নিয়ে পালাবে। বীর সিংহ বলে ও প্রভু সেটা আরো ভয়ের ব্যাপার, তুমি বরং ঢুকে যাও। ভগবান বলে কতবার বলবো বেরোলে চলো নিয়ে চলো। বলে প্রভু আমি তো পায়ে হেঁটে এসেছি, তুমি যাবে কি করে? না ওইটা আমি পারবো, পায়ে হাঁটতে আমি পারবো না, তুমি বরং একটা গাড়ি নিয়ে আসো, একটা ঘোড়ার গাড়ি ডাকো। বলে প্রভু চানা কিনার পয়সা নেই, আমি গাড়ি ডাকবো কি করে? আর গাড়ি ডাকলেই বা রাত 2টোর সময় গাড়ি পাবো কোথায়? বলে দেখো পৃথিবীতে ভিখারিও যেমন আছে, দান করার লোকও আছে। তোমার যেমন একটা গাড়ির দরকার, কারো পয়সার দরকার, সারা রাত্রি ভ্যান রিক্সা নিয়ে বসে আমরা রাত 2টোর সময় কীর্তন গেয়ে বাড়ি ফিরি, তখনও ভ্যানওয়ালা বসে আছে। কি রে বলে আজ বউনি হয়নি। আর রাত্রের দিকে যে প্যাসেঞ্জার আসে কড়া করে নিয়ে নিয়ে, এই জন্য অপেক্ষায় আছি কার কান কাটবো। কি তাহলে দরকার আছে, তার পয়সার দরকার আছে, তোমার যাওয়ার দরকার, লোক সব সময় চিন্তা করে। তো বলে তাহলে আমি যাই? বলে হ্যাঁ, মোড়ের মাথায় গিয়ে দেখো একটা ঘোড়ার গাড়ি নিয়ে বসে আছে। এত বলি বীর সিংহ গেল মোড়ের মাথা, এত বলি বীর সিংহ এত মোড়ের মাথা, এত বলি বীর সিংহ গেল মোড়ের মাথা, এত বলি বীর সিংহ গেল মোড়ের মাথা। অন্তরেতে মনে মনে কৃষ্ণ গুণ গায়, অন্তরেতে মনে মনে কৃষ্ণ গুণ গায়, অন্তরেতে মধুর মধুর কৃষ্ণ গুণ গায়, অন্তরেতে মধুর মধুর কৃষ্ণ গুণ গায়। হরি গুণ গায় রে, হরি গুণ গায় রে, হরি গুণ গায় রে, হরি গুণ গায় রে। মধুর 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 করে করি উলুধ্বনি মধুর মধুর গায়ে রে, হরি গুণ গায় রে, হরি গুণ গায়ে রে, মধুর 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 করে হরি গুণ গায় রে। দেখে ঘোড়ার গাড়ি বসে আছে তেমাতার মোড়ে, সে বলে ভগবান একটা প্যাসেঞ্জার দাও। আর এ প্যাসেঞ্জার বলে একটা ঘোড়ার গাড়ি। ও ভাইয়া এই যে ও গাড়োয়া, হ্যাঁ এসো আয়।
দিকে এসো, এইদিকে এসো, বসে আছি পথ পানে, এই দিকে এসো, বসে আছি পথ পানে, এইদিকে এসো, এই দিকে এসো। এইদিকে এসো। বীর সিংহ বলে ভগবান ঠিকই বলেছিল তো, আদর করে ডাকছে। তাহলে যাই বাবা, চলো আমি ডাকরে যাব। আজও দ্বারকায় ডাকর বলে একটি শহর আছে, দ্বারকা থেকে 250 কিলোমিটার দূরে। সেখান থেকে এসেছে এই ভক্ত দ্বারকা, এখন সেখানে ফিরে যাবে। তাই গাড়োয়ানকে বলছে, ভাই আমি ডাকরে যাব, ডাকর শহরে, তা তুমি আমাকে নিয়ে যাবে? আরে নিয়ে যাওয়ার জন্য রাত্রে বসে আছি, তা তুমি একা না, আরো কেউ আছে, আমার বউ আছে। আর সর্বনাশ, তার নামটা কি করে বলবো? যদি বলি যে গোবিন্দ যাবে, তাহলে এ তো চিৎকার করে সকলকে বলে দেবে, আর মারের অভাব হবে না। আমার একটা বাচ্চা ছেলে আছে, তার ভীষণ জ্বর হয়েছে, তাকে শহরে নিয়ে। আরে তাই তো, তোমার বাচ্চা আমার বাচ্চা একই তো ব্যাপার। তাহলে পয়সার ব্যাপারটা, টাকা কিন্তু অনেক লাগবে। এই রাত্রে যাব, 250 কিলোমিটার রাস্তা, সে তো আর কম না, তো অনেক টাকা লাগবে। সে বলে, আমার তো কানাকড়ি নাই, তবে কৃষ্ণ যা বলেছে সেটাই বলি। ভাই এখানে পাবে না, তুমি যা নেবে নেবে, আগে আমাদের নামিয়ে দেবে জায়গায়, তারপরে নেবে। বীর সিংহ জানে সে যখন থাকবে আমার। এখন তো বলেনি, ঘোড়ার গাড়িওয়ালা খুব খুশি হলো। আরে দেনা হোক, পরে দেবে, কর্ম করে যেতে হবে, পরে হলেও তো। আর যারা কিছু ভ্যানওয়ালা আছে, যাদের কোনো জ্ঞান নাই, মার না রে, মার না। দাদা ভ্যান যাবে, খারই যাব না, যাও না, দুপুর বেলা যাও। এদের পেট চলবে, পেট চলবে। যার জন্য বসে আছিস তাস খেলবে, কিন্তু যাবে না। এরা সরকারের কাছে কালো তিরপল নেবে, তার তলায় বিড়ি ফুঁকবে, কিন্তু খাটবে না। না খাটলে সরকারও দেউলে হয়ে যাবে। আরে তুই খেটে সরকারকে দে, মানুষ তো। বর্তমানে বিকলাঙ্গ যারা অন্ধ খঞ্জ, তারা যা রোজগার করছে, আজকে ভালো হাত পাওয়ালা মানুষ তা পায়। এই জন্য লাগো, জীবনটা দেখো তুমি কে। জানতে পারলে কোনোদিন কারো কাছে হাত পাতবে না, বরং সবাইকে তুমি দেবে। হ্যাঁ, বলো কিন্তু হরি লাল কি, কৃষ্ণ মুরারি ও গো গিরিধার, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব পেলাম, ওই তোমার